বন্ধু, পৃথিবীর ভয়ঙ্কর নেশা কি জানো? পৃথিবীর ভয়ঙ্কর নেশা হচ্ছে কোনো মানুষের নেশা লাগানো, কোনো মানুষকে অভ্যাস করে নেওয়া, তার নেশা করে নেওয়া। তো আজকে তোমাদের আমি বলবো যে তোমার পার্টনারকে তোমার নেশা ধরিয়ে দাও, তোমার নেশা লাগিয়ে দাও। কিভাবে লাগাবে সেটা আমি তোমাদের বলবো আগে ভিডিওতে। একটা কথা মনে রাখবে, যখন তোমার প্রিয় মানুষ তোমার প্রতি নেশাগ্রস্ত হয়ে যাবে, তোমার প্রতি আসক্ত হয়ে যাবে, তখন কিন্তু বন্ধু সেই মানুষটা তোমাকে ছাড়া কিছু বুঝবে না। সে তোমাকে সব সময় চাইবে, সে তোমার সাথে সারাটা জীবন কিন্তু কাটাতে চাইবে। তো আজকে সেই ব্যাপারেই কথা বলবো। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনও পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, আমরা যখন নেশাগ্রস্ত হই কোনো কিছুর প্রতি, তখন কিন্তু আমরা বারবার তার পিছনে ছুটে যাই। যতক্ষণ না পর্যন্ত তার পিছনে, তার কাছে আমরা না যেতে পারি, আমাদের কিন্তু মন শান্ত হয় না। তো যখন তোমার প্রিয় মানুষ তোমার উপরে, তার নেশা লেগে যাবে, তার অভ্যাস হয়ে যাবে, সে পাগলের মতো তোমার জন্য তোমাকে চাইবে, যখন তুমি তাকে তোমার নেশা ধরিয়ে দিতে পারো। তো কিভাবে ধরাবে? এখানে আমি তোমাকে বেশি না 4টে পয়েন্ট বলবো। ওই 4টে পয়েন্ট যদি তুমি করতে পারো, তাহলেই তোমার সেই প্রিয় মানুষটি বন্ধু পুরোপুরি তোমার নেশা লেগে যাবে, তোমার প্রতি সে আসক্তি হয়ে যাবে। তো প্রথম তোমাকে যে পয়েন্ট করতে হবে সেটা হচ্ছে নাম্বার 1, মিস্টিরিয়াস, মানে নিজেকে সবসময় রহস্যময় তুলে দেওয়া। কিরকম? তোমার পার্টনার কখনোই যেন তোমাকে ডিকোড না করতে পারে। মানে তুমি কি চাও, তুমি কখনো এমন চাইছো, কখনো আবার অন্যরকম কিছু চাইছো, মানে তোমাকে প্রেডিক্ট করতে পারবে না। নিজেকে এমন তোমাকে রহস্যময় করে তুলতে হবে। কিরকম? ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি কখনো তার সাথে কথা বলছো, তার মত পোষণ করছো যে হ্যাঁ তুমি ঠিক বলেছো, আবার কখনো তার মত পোষণ করছো না, তুমি ভিন্ন মত করছো। মানে এমনভাবে নিজেকে রহস্যময় করে তোলো, মানে তোমাকে বলতে চাইছি যে তোমাকে যেন সে বুঝতে না পারে, 100% বুঝতে না পারে। যে 100% সে যদি তোমাকে বুঝে যায়, তাহলে কিন্তু তার ব্রেন, তার সাবকনসিয়াস তোমাকে নিয়ে বেশি ভাববে না। একটা কথা মনে রাখবে, আমাদের ব্রেন তখনই কিন্তু ভাবে যখন সেটা সে বুঝতে না পারে। যখন কোনো কিছু রহস্য থাকে, তখনই কিন্তু সেটা নিয়ে আমাদের ব্রেন বারবার ভাবে, বারবার সেই জায়গাটায় যায়। এবার একটা কথা মনে রাখবে, যখন একটা মানুষকে নিয়ে বারবার ভাববে, যত বেশি ভাববে, ততটাই কিন্তু তার সাবকনসিয়াসে সেটা প্রোগ্রাম হবে এবং তার নেশা লেগে যাবে তোমার প্রতি। তো এটা হলো প্রথম। সেকেন্ড হচ্ছে বেন ফ্র্যাঙ্কলিন এফেক্ট। এটা কি? এই কাজটা হচ্ছে খুব মজার কাজ। এটা হচ্ছে তোমাকে কি করতে হবে, দেখো একটা কথা মনে রাখবে যে আমাদের যারা প্রিয় মানুষ, তাদের কিন্তু আমরা সবসময় হেল্প করি তারা বিপদে পড়লে। এবার কিছু জিনিস আছে যে এই এফেক্টে যেটা বলা হয় যে আমরা যত হেল্প করব, যার হেল্প করব, তার প্রতি কিন্তু আমাদের সাবকনসিয়াস বারবার ছুটে যাবে এবং তার প্রতি আমাদের একটা আলাদা আসক্তি তৈরি হবে। কিরকম? তুমি ছোট ছোট হেল্প নেবে। কিরকম? ধরো তুমি একটা কিছু হয়তো বললে যে আমি এটা বুঝতে পারছি না, তুমি কি আমাকে একটু বুঝিয়ে দেবে, জাস্ট ছোট্ট হেল্প। তারপরে তুমি বললে যে দেখো তো আমাকে কি এই শার্টটা মানাবে, কিংবা তুমি একটা পছন্দ করে দাও না আমাকে শার্ট, আমি বুঝতে পারছি না এটা কি আমাকে মানাবে। যখন তুমি তাকে বলছো, সে তোমাকে হেল্প করছে। ওই তোমাকে হেল্প করা মানে
ও যখন তোমাকে হেল্প করবে তখনই কিন্তু বন্ধু ওর মধ্যে এমন একটা অ্যাট্রাকশন তৈরি হবে তোমার প্রতি, যেটা তার সাবকনসিয়াসে গিয়ে প্রোগ্রাম হবে এবং তোমার প্রতি আসক্তি তার বাড়বে। এরপরের যেটা থার্ড, সেটা হচ্ছে বন্ধু মারাত্মক, সেটা হচ্ছে পাওয়ার অফ অ্যাবসেন্স। তোমাকে মাঝে মধ্যে অনুপস্থিত হতে হবে তার কাছে। একটা কথা মনে রাখবে, যখন আমরা অ্যাভেলেবেল সব কিছু পেয়ে যাই তার প্রতি কিন্তু আমাদের ব্রেন ভাবে না, তার প্রতি কিন্তু আমাদের মন বারবার ছোটে না, কিন্তু যেটা ডিমান্ড হয়, যেটা আনঅ্যাভেলেবেল হয় তার প্রতি কিন্তু আমাদের ডিমান্ড বারবার বাড়ে, আমরা বারবার সেটা কিন্তু পেতে চাই। তাই তোমাকে অ্যাভেলেবিলিটি কমিয়ে দিতে হবে মাঝে মাঝে। সব সময়ের জন্য তুমি তার কাছে প্রেজেন্ট থাকবে এটা নয়। তুমি হয়তো সপ্তাহে প্রতিদিন কথা বলছো, মাঝে দুদিন তুমি পুরো কাজে মন দিয়ে দিলে, ফুল কাজে মন দিয়ে দিলে, তুমি কোনো মেসেজ করলে না, কোনো কল করলে না, জাস্ট বললে আমি বিজি আছি। ওর ব্রেন না বারবার তখন ভাববে যে কি ব্যাপার, প্রতিদিন কথা বলে এই দুদিন এত কাজে বিজি। এই যে ও ভাবছে তোমাকে নিয়ে, এই যে বারবার তোমার কথা ভাবছে, ওর অকারণেই, ওর অজান্তেই কিন্তু বন্ধু ও তোমার প্রতি নেশা হয়ে যাচ্ছে। তার সাবকনসিয়াসে তুমি কিন্তু প্রোগ্রাম হয়ে যাচ্ছ, যে যত ভাববে সে ততটাই কিন্তু তার প্রতি বন্ধু প্রোগ্রাম হয়ে যাবে, এটাই নিয়ম। তাই তোমাকে কি করতে হবে, পাওয়ার অফ অ্যাবসেন্স করতে হবে। মানে তোমাকে এই জায়গাটা করতে হবে সবসময় অ্যাভেলেবেল না, একটু নিজের কাজের প্রতি ফোকাস রাখতে হবে এবং সপ্তাহে 2 থেকে 3 দিন অন্তত তুমি তার থেকে কথা বলবে না, কোনো মেসেজ করবে না, নিজেকে বিজি রেখে দেবে। এরপরে যেটা সব থেকে মারাত্মক পয়েন্ট, যে পয়েন্টটা তোমাকে করতেই হবে, সেটা হচ্ছে ফিয়ার অফ লস। বন্ধু হারানোর ভয়, তার মনের মধ্যে এটা তোমাকে যেভাবেই হোক ঢোকাতেই হবে। যদি তার মনের মধ্যে তুমি তোমাকে হারানোর ভয় ঢুকিয়ে দাও, তাহলে তোমার 100% কাজ কমপ্লিট, যে সেই মানুষটা বন্ধু তোমার নেশা লেগেই যাবে। তো কিভাবে তার মনে হারানোর ভয় ঢোকাবে? দেখো, তুমি তার সাথে তোমার রিলেশন আছে, সম্পর্ক আছে, ঠিক আছে, তুমি তাকে যেরকম কেয়ার করো, কিন্তু তোমাকে নিজের মনে একটু, নিজের ওপরে একটু মশগুল থাকতে হবে। কিরকম? তুমি তোমার যে নেটওয়ার্ক, তোমার যে বন্ধু বান্ধব, সেই নেটওয়ার্কের মধ্যে তুমি ইনভলভ হবে, তুমি এনগেজ হবে। সারা দিন যে সব সময় তার প্রতি তোমার একটা লাগাও, তার সাথেই কথা বলা, আর কারোর সাথে কথা বলা না, এমনটা করবে না। তুমি তোমার নেটওয়ার্কের মধ্যে কথা বলবে, তাদের সাথে তুমি ঘুরতে যাবে, তুমি কোনো ট্যুরে গেলে, কোনো পিকনিকে গেলে, তাকে ছাড়া তুমি আনন্দে থাকবে। এবং তুমি যখন সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট দেবে, হয়তো তোমার কোথাও ঘুরতে যাওয়া, কোনো কোথাও পার্টি করছো, সেই পোস্ট দিচ্ছ, তার মানে কি তুমি তাকে বোঝাচ্ছ যে তাকে ছাড়াও তুমি আনন্দে থাকো, তাকে ছাড়াও তুমি ভালো থাকো। এই ব্যাপারটা যখন সেই মানুষটা বুঝবে যে সে তো আমাকে ছাড়াও হাসি খুশি আছে, সে আমাকে ছাড়াও ভালো আছে, তখন কিন্তু বন্ধু তার মনে একটা হারানোর ভয়, সেটা কিন্তু আস্তে আস্তে তৈরি হবে। যে আমি যদি তার লাইফ থেকে চলে যাই, কিংবা সে যদি আমার লাইফ থেকে চলে যায়, তাহলে তার অতটা প্রবলেম হবে না, সে অতটা কষ্ট পাবে না, তার কারণ আমাকে ছাড়াও সে আনন্দে থাকে। তখন কিন্তু বন্ধু তার মনে আস্তে আস্তে সেই হারানোর ভয়টা কিন্তু তার মনে জন্ম নেবে। এবং তুমি যখন এই কাজগুলো করবে, তখন তোমার ওপরে, তোমার যে কেরিয়ার নিয়ে তুমি মশগুল, তোমার নেটওয়ার্ক নিয়ে তুমি মশগুল, তুমি অন্য কাজেও ব্যস্ত, তাকে ছাড়াও তুমি যখন হাসি খুশি থাকছো, যখন সেই মানুষটা দেখবে, সেই মানুষটা কিন্তু আস্তে আস্তে তোমার প্রতি এতটাই তার নেশা হয়ে যাবে, এতটাই সে ভাববে, যা তুমি কল্পনা করতে পারো না। তো আজকে যে এই কাজগুলো বললাম, এগুলো তোমরা যদি করো, 100% নিশ্চিত থাকো বন্ধু যে সেই মানুষটার মনে তোমার নেশা কিন্তু তুমি ধরিয়ে দিতে পারবে, এটুকুন কনফার্ম। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।